আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষগুলো আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া আমি আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি শুকরিয়া আদায় করার কারণে, আমি আল্লাহ তাআলার নিয়ামত আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আরো বেশি থেকে বেশি নিয়ামত দান করি। বলেন সুবহানাল্লাহ। আর যে সমস্ত ব্যক্তিগুলো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামত খাইলা আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করল না, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির কাছ থেকে নিয়ামতগুলো ছিনাইয়া নিয়া সেই ব্যক্তিকে শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করি। বলেন নাউজুবিল্লাহ। কেমন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে কথা বলার জন্য একটা জিহ্বা দান করেছি, দুইটা ঠোঁট দান করেছি, ওয়া হাদাইনাহুন নাজদাইন, চলার জন্য দুটা হাত দিয়েছি, দুটা পা দিয়েছি। আমি আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য তোমাকে শক্তি দিলাম, নিঃশ্বাস দিলাম, রূহ দিলাম, কত সুন্দর চেহারা দান করলাম। এতগুলো নিয়ামত পাওয়ার পরও যে সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ তাআলার হুকুম ঠিকমতো আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিগুলোকে শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চলার জন্য কত সুন্দর দুটা হাত দিয়েছে, দুটা পা দিয়েছে, কত সুন্দর কথা বলার জন্য একটা জিহ্বা দিয়েছে, দুটা ঠোঁট দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বা দিলাম, ঠোঁট দিলাম, আমি আল্লাহ তাআলার কুরআন তেলাওয়াত করার জন্য, আমি আল্লাহ তাআলার জিকির করার জন্য, এই মুখ দিয়ে ভালো কিছু কথা বলার জন্য। আর যে সমস্ত মানুষগুলো এই হালাল জিনিসগুলো হারাম কাজের মধ্যে ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন